আমরা আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে প্লেনের টিকিট ও হোটেল বুক করেছিলাম, কত টাকা খরচ হয়েছিল টোটাল এবং সারাদিন কি করেছিলাম। এবং দ্বিতীয় পর্বে কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত প্রায় অনেকগুলো পর্যটন স্পট দেখানোর চেষ্টা করেছি। আজ শেষ পর্বে আমরা দেখাবো চেক আউটের পর আমরা সারাদিন কি করলাম এবং কক্সবাজার টু ঢাকা স্লিপার কোচ বাসের অভিজ্ঞতা কেমন ছিল এর বিস্তারিত। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দিস ইজ রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। কক্সবাজার ট্যুরের এটা আমাদের শেষ দিন। এটা ছিল আমার জন্মদিনের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গেলাম। আজ বারান্দা থেকে মন ভরে শহরটাকে দেখলাম, কারণ আজ বিদায়ের বেলা। আবার পরদিন থেকে সেই কোলাহলেই ফিরতে হবে। আজ বারান্দা থেকে মন ভরে সাগরটাকে দেখছিলাম। হালকা মিষ্টি রোদ, সাথে সাগরের ঢেউয়ের গর্জন আর বাতাস, এ যেন আমাকে আজ মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। যাই হোক, 11টায় আমাদের চেক আউট করতে হবে, তাই সব গুছানো লাগবে। আমরা টুকটাক অনেক কিছুই গুছিয়ে ফেলেছিলাম, তাই আমরা সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্ট করেই আমরা বিচে চলে যাব, আর আজকে বিচে অনেকটা সময় সকালবেলা কাটাবো। আমরা আমাদের হোটেলে বুফে ব্রেকফাস্ট করে চলে গেলাম বিচে। আমরা কিছুটা সময় আজকে সমুদ্রে কাটাই। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে আমরা আজ খুব আনন্দ করি। তার বাবা ছেলে খুব মজা করছিল। আমরা সমুদ্রের মধ্যে একদম হারিয়ে গিয়েছিলাম। বাবা ছেলে আজকে হর্স রাইডিং করেছিল। আমার ছেলে প্রথম ঘোড়ায় উঠেছে, তার খুশির কোনো ঠিকানা ছিল না। আমরা অ্যাকচুয়ালি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। গত কয়েক মাস আমরা প্রায় আমাদের পছন্দের প্রিয়জন, আপনজন অনেককেই হারিয়েছি। আমাদের অনেক শখ ছিল আমরা আমাদের ছেলের প্রথম জন্মদিন অনেক বড় করে করব, সবাইকে নিয়ে খুব আনন্দ করব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তখন আমার শ্বশুর আল্লাহর কাছে চলে গিয়েছিলেন, তাই সবারই মন খুব খারাপ ছিল, যার জন্য আমরা আর কিছুই করিনি। এরপর আমাদের অ্যানিভার্সারি আসে, যেটা প্রতি বছর আমার হাজব্যান্ড খুব স্পেশালভাবে পালন করে, কিন্তু এবছর তাও হয়ে ওঠেনি। তখন আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিলেন। এরপর উনিও আল্লাহর কাছে চলে গিয়েছেন আমাদেরকে ফেলে। তো যাই হোক, এরপর যখন আমার বার্থডে আসে তখন আর আমার হাজব্যান্ড বলল যে না, এখন আর ঘরে বসে থাকা যাবে না, আমাদের ছেলে গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে এবং তুমি হচ্ছে আমার ঘরের অনেক বড় একটা প্রায়োরিটি। আর তোমার বার্থডে আমরা এখন ঘরে বসে থাকবো না, চলো তোমাদের মা ছেলেকে আমি একটা স্পেশাল ট্রিট দিই। তো এই জন্যে আমরা তিনজন কিছু সুন্দর মুহূর্ত কাটাতে সমুদ্রের মাঝে চলে এসেছিলাম। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছেলেকে নিয়ে অনেক আনন্দ করেছি। যাই হোক, বিচে আমরা সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম। সেখানে ফ্রেশ হয়ে সব গুছিয়ে 11:30টায় আমরা চেক আউট করি। আর আমাদের হোটেলের লকারে আমরা আমাদের সকল জিনিসপত্র রেখে নিশ্চিন্তে সারাদিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে যাই সুগন্ধা বিচে। মূলত আজকে আমরা সারাদিনটা কেনাকাটা করব আর 3টে বিচে সময় কাটাবো। সুগন্ধা বিচে গিয়েই আমি টুকটাক করে কেনাকাটা করতে থাকলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা একটা চেয়ার নিয়ে নিলাম। দেখলাম সব মানুষ মনে হয় সুগন্ধা বিচেই ভিড় করে, তবে আমি যেটা দেখলাম সেটা হলো কলাতলি বিচটা প্রচুর শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। সুগন্ধা বিচটায় এত মানুষের চাপ যা বলে বোঝাতে পারবো না। সব মানুষ মনে হয় এখানেই, আর তারা রাস্তাসহ বিচের বালুগুলো এতটা ময়লা করে ফেলেছে যে কোনোভাবেই হাঁটার উপায় নেই। আর সবচেয়ে বেশি দোকানপাটও সুগন্ধাতেই রয়েছে। কিন্তু আপনি যদি পার্ল লাভার হন আমার মতো, তাহলে বলবো কলাতলির বাস কাউন্টারগুলোর সাথে যে দোকানগুলো রয়েছে সেগুলো আপনারা খুঁটিয়ে দেখতে পারেন।
সুগন্ধাতে অনেকটা সময় পার করে আমরা সন্ধ্যার আগে সূর্যাস্ত দেখতে চলে গেলাম লাবণী বিচে, যেখানে গিয়ে আমি তো পুরাই হতবাক হয়ে গিয়েছি, কারণ সেখানে এক ফোঁটা বাতাসও ছিল না, প্রচণ্ড গরম ছিল। আর আপনারা গাছগুলো খেয়াল করলে দেখবেন একটি পাতাও নড়ছে না, একটা ভ্যাপসা গরম ছিল। আর সমুদ্রের সামনে বসে থেকে বাতাসের অভাবে প্রচুর মশার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে আমরা আবার আমাদের প্রিয় কলাতলি বিচেই ফিরে গিয়েছিলাম। 3টা বিচ এক্সপ্লোর করে আমি যেটা বুঝলাম, কলাতলিটাই বেস্ট। সুগন্ধাটা প্রচুর অপরিচ্ছন্ন এবং প্রচুর কোলাহল, কিন্তু কলাতলি বিচটা আমি যেটা দেখলাম প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাতের কাছেই সব পাওয়া যায়, ওষুধ থেকে শুরু করে আপনার যাবতীয় সব। এবং হাইপড ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো বা হোটেলগুলোই কলাতলি বিচেই রয়েছে। কলাতলি বিচে যাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড আমার জন্য ফুল কিনছিল। আমাদের ম্যারেজ ডে হোক বা আমার জন্মদিন, আমাদের সকল স্পেশাল ডেতে সে আমাকে ফুল দিতে ভুলে না। সে আমার জন্য সবগুলো ফুল কিনে নিয়েছিল। তারপর আমরা রাতের সমুদ্রকে বিদায় জানিয়ে খাওয়া দাওয়া করে বাকি টুকটাক কেনাকাটা করে হোটেলে আবার ফিরে যাই। সেখান থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিয়ে বাস কাউন্টারের দিকে চলে যাই। ডলফিন মোড়ের কলাতলি রেস্তোরাঁর সামনে থেকেই আমাদের বাস ছেড়েছিল রাত্রে 10:30টায়। আমরা সেন্ট মার্টিন স্লিপার কোচ বাসের টিকিট কেটেছিলাম উত্তরা আবদুল্লাপুর থেকে, যার জনপ্রতি ভাড়া পড়েছিল আমাদের 1250 টাকা করে। স্লিপার কোচের কম্পার্টমেন্টগুলো বাহির থেকে ছোট মনে হলেও এটা 2জন মানুষের জন্য একদম পারফেক্ট। একদম শোয়ার মধ্যে কোনো ধরনের অসুবিধা হয় না। ওরা 2টো বালিশ, কম্বল এগুলো দিয়ে দিয়েছিল, ভেতরে কোলবালিশও ছিল এবং ভেতরে জিনিসপত্র রাখার জন্য জায়গা ছিল। আমি আমার বাচ্চার সকল জিনিসপত্র ইজিলি রেখেছিলাম। বড় 3জন এটার মধ্যে শোয়া যাবে না, তবে আমার মতো যাদের ছোট বাবু আছে তারা নিশ্চিন্তে ট্রাভেল করতে পারেন। এক ঘুমে সকালবেলা চোখ খুলে দেখি আমাদের ব্যস্ত শহরে চলে এসেছি। জীবনে প্রথমবার স্লিপার কোচের অভিজ্ঞতাটা দারুণ ছিল। অনেক আরামে আমরা ঢাকায় এসেছি। আরামে আসার জন্যই আমার হাজব্যান্ড এসে অফিসে চলে গিয়েছিল। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।